বাচ্চা কাচ্চা সুস্থ না থাকলে বাবা মারও কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। আর হুমায়রা আসলে আজকে 2-3 দিন যাবত একটু অসুস্থ, পাতলা পায়খানা হয়েছে। আর ও জানি না, কিছুদিন ধরে ও বেশিরভাগই অসুস্থ থাকে। মানে ওইরকম অসুস্থ না, কিন্তু অসুস্থতা তো অসুস্থতাই অসুস্থই থাকে। এই যে যেমন এখন পাতলা পায়খানা হয়েছে, কয়েকদিন আগে কানের সমস্যা হয়েছিল, কান দিয়ে পানি পড়তেছিল। তো ডাক্তার দেখাইলাম, এখন ওইটা ঠিক হয়েছে। এখন আবার এই যে পাতলা পায়খানা হয়েছে। আর ইয়াসিনের পরীক্ষা শেষ হয়েছে, এখন বলতেছে নানা বাড়ি যাইবো বেড়াইতে। আমার আব্বু ফোন দিতেছে যাওয়ার জন্য, আমার মা ফোন দিতেছে, আমার বোন, মানে সবাই চাইতেছে আমরা যাই, কিন্তু এই যে মেয়েটার অসুস্থতার কারণে আর যাইতে পারতেছি না। এখন কি আর করবো, বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে কোথাও যাইতেও ভালো লাগে না। আর বাসায় গেলে আগে তো খুব ঘন ঘন যাইতাম, এখন অনেকদিন পর পর যাওয়া হয়। মাসে হয়তো বা একবার যাই, অথবা 1.5 মাসে 2 মাসে একবার যাই। তো এখন যাইলে সবার সাথে একটু দেখা করতে, একটু গল্প করতেই সময় চলে যায়। এখন 1-2 দিন যদি না থাকে তাহলে তো হয় না। আর আমি যাই আসলে থাকতেও পারি না খালি বাড়ি রেখা, যার কারণে যাই, সারাদিন থাকি, আর বিকাল বেলা চলে আসি। আর এখন তো ছোটবেলা, এখন আর যাইয়া মানে আসা যায় না, একটা দিন থাকতেই মন চায়। আর কারণে তারা থাকতে না পারি তাহলে আর যাই কি হইব। তো ও একটু সুস্থ হোক, তারপর যাব ঘুরতে। আর এই যে সন্ধ্যাবেলা এটা রান্না করছি, কিন্তু কিছু খাইতে ইচ্ছা করতেছে না, তারপর ভাবলাম যে একটু নুডলস রান্না করি, মামি দুইজনে খাই। আর এই যে হুমায়রার জন্য আর আমার জন্য নিয়ে নিলাম একটা প্লেটে, আর ইয়াসিনের জন্য রাইখা দিলাম। তো ও তো এখন আসে নাই, ওর বাবার সাথে বাজারে আছে, যার কারণে ওর জন্য রাইখা দিলাম, পরে আসলে গরম করে দিব। আর এই যে হুমায়রাকে দিছি খাইতে, যে বললাম তুমি নিজে নিজে খাও, দেখি খাইতে পারো নাকি। তো আমি বেশি জাল দিই নাই, অল্প জাল দিয়ে রান্না করছি, কারণ হুমায়রা খাইবো। কাঁচামরিচ দিছি, কিন্তু কাঁচামরিচ গুলো অতটা ঝাল না। আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব পছন্দ, যার কারণে দিছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এমনি আর কোনো কিছু দিই নাই, শুধু একটা ম্যাজিক মশলা দিছি। আর বলবেন ভিডিওটা কেমন লাগলো, আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে বাবা মা এবং পরিবারের কারোরই মন টন তেমন একটা ভালো থাকে না। বাচ্চারা সুস্থ থাকলে, আনন্দে থাকলে, এটাই আমাদের শান্তি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।